কোরআনের কাছে থাকার সৌভাগ্য সবার হয় না, তবে ছন্দপতন হওয়ার সম্ভাবনা একেবারেই কম ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে কোরআনের এই জায়গাটুকু আমার যেহেতু আল্লাহ তাআলা দেখার তৌফিক দিয়েছেন, খুব একটা স্টাডি ক্লাস বলতে পারেন অথবা একটা ছোট্ট ক্লাস, কোরআনিক ক্লাস বলতে পারেন। সেজন্য আমি একান্তই নিজের কোনো একটা ক্লাসে, যেমন আমি ক্লাস নেই যখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে, মানারাত ইন্টারন্যাশনালেও আমি ক্লাস নেই, আপনারা জানেন মনে হয়, লিড একাডেমি 10 মিনিট স্কুল এবং ক্যামব্রিয়ানতে নিয়মিত ক্লাস নেই। আমি ঠিক সেই রকম একটা ক্লাস নেব। তাই ক্লাস যিনি নেন তাকে কি বলে? শিক্ষক। আর যারা শুনেন তারা কি? এটা একটু বেয়াদবি হয়ে গেল না আমার? আচ্ছা, কারণ আপনারাই তো আমার শিক্ষক বানাইছেন এখানে, ঠিক আছে কিনা? আচ্ছা, আমি শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আদব হচ্ছে এই যে ক্লাস থেকে যদি বের হয়ে যেতে হয় তাহলে শিক্ষকের কাছে বলে যায় নাকি নিজের ইচ্ছে মতো চলে যায়? যারা ভদ্র ছাত্র, আদবওয়ালা ছাত্র, তারা কি বলে যায় নাকি টিচারকে না বলে চলে যায়? তাহলে আপনারা কি আদবওয়ালা ছাত্র হবেন নাকি বেআদব ছাত্র হবেন? ব্যাস। আচ্ছা, আমরা সরাসরি আল্লাহর কোরআনটা পড়ি। কয়টা কাজ জানো? 5টা। আসেন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে হে তামাম বিশ্বের মোমেন নারী এবং পুরুষ। কয়টা জাত? পৃথিবীতে জাত কয়টা? 2টা। তার মধ্য থেকে আসলো মোমেন নারী এবং মোমেনা, মোমেন পুরুষ, মোমেনা নারী। যদি তুমি মোমেন হও, আমরা সবাই কি? তাও বললেন না সবাই, কিন্তু ইমানের স্বীকৃতি দিতে হবে তো। বলেন আমরা সবাই কি? মুমিন। আমাদেরকে আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিনা নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অন্যের শুভাকাঙ্ক্ষী, একে অন্যের পরিপূরক, একে অন্যের কল্যাণকামী, একে অন্যের বন্ধু, একে অন্যের সাথী, একে অন্যের অভিভাবক, একে অন্যের ওয়েলউইশার। সুবহানাল্লাহ। একে অন্যের কি কামী? কল্যাণকামী। জোরে বলেন কি কামী? আরো জোরে বলেন কি কামী? কিন্তু মোমেন এখন মোমেনের কল্যাণ কামনা করে না, কল্লা কামনা করে। কারে মারবে, কারে খাইবে, কাড্ডা খাইবে, কিভাবে খাইবে, সেই ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মোমেন নারী এবং পুরুষ পরস্পরে তারা কি? বন্ধু, কল্যাণকামী। 2 গ্রুপ মিলে 5টা কাজ করবে। কয়টা? কয় দফা কর্মসূচি? জোরে বলেন কয় দফা? 5 দফা। ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। কোন কাজ? আরো জোরে, জোরসে বলেন। চুরি করা, ডাকাতি করা, খুন করা, জিনা করা, ব্যভিচার করা, অন্যের সম্পদ লুণ্ঠন করা, মুরব্বীদেরকে গালিগালাজ করা, আলেমদেরকে গ্রেপ্তার করা, বিনা অপরাধে মানুষকে জেলের ভিতর আটকে রাখা, নির্দোষ মানুষদেরকে মামলা দিয়ে ঘরছাড়া করা, মানুষের বাড়ির মুরগি চুরি করা, ফলফলাদি চুরি করা, দুর্নীতি করা, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করা, এগুলো করবে। করবে কি? ভালো কাজের আদেশ। জোরে বলেন এই কাজগুলো ভালো কাজ না খারাপ কাজ?
এই অন্যায়গুলো থেকে বিরত থাকবে এবং ভালো কাজের আদেশ দেবে। মা তার সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, এমনি করে করে নারী পুরুষকে, পুরুষ নারীকে কিসের উপদেশ দিবে? ভালো কাজে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজের নিষেধ করবে। বলেন কয় দফা হয়ে গেল? ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। এখন থেকে আমরা কি এই কাজ করা শুরু করতে পারবো? সমাজের মধ্যে আপনার মেম্বার হওয়ার দরকার নাই, চেয়ারম্যান হওয়ার দরকার নাই। আপনি আপনার ঘরের মধ্যে সর্বপ্রথম আপনি ভালো কাজের আদেশ শুরু করেন, খারাপ কাজ নিষেধ শুরু করে দেন। মা হয়ে সন্তানদেরকে এটা করুন, বাবা হয়ে সন্তান এবং স্ত্রীকে এভাবেই নির্দেশনা দিন, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। তৃতীয় দফা কর্মসূচি কি? নামাজ কায়েম করবে। ওয়ামুর আহলাকা বিসসালাত, পরিবারের সবাইকে নামাজের নির্দেশ দিবে। ঠিক আছে কিনা? নামাজ ব্যক্তি থেকে শুরু পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় নামাজ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে দিতে হবে। নামাজ কায়েমের তিনটা অর্থ একটু সামনে এসে বলবেন ইনশাআল্লাহ, যখন এখানে বিস্তারিত আলোচনা হবে। বাস, ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাতা, এবং যাকাত আদায় করবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করবে এবং নবীর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। কয় দফা কর্মসূচি? 5 দফা। তাহলে প্রথমে আমরা কাজগুলো মুখস্থ করি। 1 নম্বর হচ্ছে নারী পুরুষ, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, ডাক্তার মহিলা ডাক্তার, কবি মহিলা কবি, সাহিত্যিক মহিলা সাহিত্যিক, প্রধানমন্ত্রী বিরোধী দল, সরকারি দল যারা আছে সেখান থেকে মন্ত্রী, মন্ত্রী পরিষদে সেক্রেটারিয়েটে যারা আছে সেখান থেকে, যে অঙ্গনে থাকুক না কেন, সব জায়গায় নারী এবং পুরুষ যদি মোমেন হয় তাহলে তারা সবাই মিলে 5টা কাজ করবে। 1 নম্বর কাজ কি? ভালো কাজের, খারাপ কাজের। যদি স্বামী ঘুষ খাওয়া শুরু করে, স্ত্রী তার কি ঘুষে উৎসাহ দিবে নাকি থামাইবে? স্ত্রী যদি বউ চাকরি করে, ঘুষ খাওয়া শুরু করছে, স্বামী ঘরে বসে কি করবে? টাকা আরো আনো, আরো আনো, ফাউন্ডেশন দিতে আসি, 5তলা বিল্ডিং, জমিনের দলিল হইতে আছে, কোনো চিন্তা নাই। আস্তে আস্তে তুমি মাল কামাও আর আমি মোটামুটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করব। রোজ রোজ টাকা দেবা, কোনো সমস্যা নাই। বউ জম্বের মতো ঘুষ খায় আর স্বামী বৈশা বৈশা বিড়ালের মতো হাড্ডি চাবান শুরু করছে। এরকম কাপুরুষ আছে না নাই? বরং স্বামী বলবে তোমার বেতন কত, এত টাকা কোত্থেকে আসে? তুমি এলাকার মেম্বার নিয়ে হইছো মাত্র, এত টাকা কিভাবে আসে? তুমি আমার বউ ঠিক আছো, টিউনোতে চাকরি করো, বিসিএস করেছো তুমি, আমিও বিসিএস করেছি, না হয় নাই বে করলাম, তাতে কি হয়েছে? তো তোমার টাকা এত আসে কি করে? তুমি এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, ও আমার বউ, শ্বশুর জিজ্ঞেস করবে ও বৌমা, শাশুড়ি জিজ্ঞেস করবে ও বৌমা, ছেলে জিজ্ঞেস করবে ও আমার মা, তুমি এমপিগিরি করে কত টাকা পাও আর এত টাকা কোত্থেকে তোমার আসে? এই প্রশ্ন করবে যদি সে মোমেন হয়। ঠিক কিনা বলে? আহা, ছেলে কোনো চাকরি নেই, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, মা যদি মোমেনা হয় প্রশ্ন করবে এই টাকা তোর কোত্থেকে আসলো? জবাব দে আগে। মাকে ছেলে প্রশ্ন করবে, মা তুমি কত টাকা বেতন পাও আর এত টাকা তুমি কোত্থেকে দেও? প্রশ্ন করবে। ভালো কাজের আদেশ, খারাপ কাজের। ভালো কাজের আদেশ করা সহজ, কারণ কি? আসেন ভাই নামাজ পড়ি, বহুত ফায়দা হবে। কিন্তু পাশে যদি গাজার দোকান থাকে, এখানে গাজার দোকান চলবে না, পিঠা সমানে, এই কথা বলবে নাকি? আমাদের সমাজে পীর মাশায়েখ যারা আছেন তারা ভালো কাজের আদেশ করে, বক্তা যারা আছি ভালো কাজের আদেশ করি, তাবলীগ যারা করেন ভালো কাজের আদেশ করি, খতিব যারা আছেন ভালো কাজের আদেশ করে, কিন্তু খারাপ কাজের নিষেধ করা হচ্ছে না। ফলে দিন দিন খারাপ কাজ কমতেছে না বাড়তেছে? আচ্ছা, একটা মেজারমেন্ট করি। বাংলাদেশ স্বাধীন হয়েছে কোন সালে? 1971 সালে। খুব ভালো করে নির্মোহ বিশ্লেষণ করবেন। আজকে এখনো যায়নি, 12টা পর্যন্ত আছে, 16ই ডিসেম্বর চলমান, ঠিক না বলেন? আচ্ছা আসেন তো একটা ছোট্ট হিসাব লই। ধরেন
1971 সাল, সেখান থেকে বাদ দিলাম। গত 20 বছরের একটা হিসাব নেই। গত 20 বছর বাংলাদেশে যত দুর্নীতি ছিল, এই 20 বছরে যারা সরকারে আছেন তারা কি দুর্নীতি কমাইতে চাইছে না বাড়াইতে চাইছে? কমাইতে চাইছে, কিন্তু দুর্নীতি কমতেছে না বাড়তেছে? এই 20 বছর যদি পিছনে যান, আজকে হলো 2023 সাল, এটার পেছনে 20 বছর পেছনে গেলে কোন সাল হয়? 2003 সাল, রাইট। 2003 সালে বাংলাদেশে যত দুর্নীতি ছিল 2023 সালে কমছে না বাড়ছে? কত গুণ বাড়ছে? এইভাবে যদি দেশ চলে আগামী 20 বছরে দুর্নীতি থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে পীরের মুরিদ কমবে না বাড়বে? পীরের মুরিদও বাড়বে, দুর্নীতিও বাড়বে, খানকাও বাড়বে। মদ গাঁজা 20 বছর আগে যা ছিল বর্তমানে কমতেছে না বাড়তেছে? তা প্রত্যেক দিন বের হয় পুলিশেরা মাদক দ্রব্য উদ্ধার অভিযানে, ঠিক কিনা বলেন? প্রত্যেক দিন মাদক দ্রব্য উদ্ধার অভিযানে বের হয়, আর মদ গাঁজা ফেন্সিডিল কোকেন তারি মারজুরা পেথিডিন ইয়াবা হিরোইন এগুলো কমতেছে না বাড়তেছে? আগামী 20 বছরে কোনো বাড়বে না, কমে যাবে শেষ নাকি? আর কয়দিন পর, এই বেশি দূরে নাই, আর কয়দিন পর আসবে। এখন যেমন বিক্রি করে রাখবেন ইমিটেশনের চেইন, হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল, বালা কে রাখবেন, লেসপিটা পান সুপারি চুন জর্দা কে রাখবেন, কে রাখবেন? ফেরিওয়ালা আসে না আসে না? আর কয়দিন পারবেন কে রাখবেন ফেন্সিডিল কোকেন তারি মারজুয়ারা পেথিডিন গাঁজা কে রাখবেন, কে রাখবেন? যদি 1 পুরি হিরোইন কেনেন তাহলে 1 প্যাকেট গাঁজা ফ্রি। আসবে আসবে, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গাঁজা ফেন্সিডিল চলে গেছে। মাঝে মাঝে ফেসবুকে দেখি যে যারা অস্ত্র এই যে গাঁজা উদ্ধার অভিযানে যারা যায় তারাও 1 বোতল আগে মেরে লয়, এরকমও খবর মাঝে মাঝে পাওয়া যায়। আমি কি বানাই বলতেছি মনে আনতে যে আমি তো এই দেশের মানুষ, কথায় কষ্ট হচ্ছে আপনার? এবার খেয়াল করেন, অবৈধ অস্ত্র দিন দিন কমতেছে না বাড়তেছে? ঘুষ 20 বছর আগে যা ছিল বর্তমানে কমতেছে না বাড়তেছে? বেপর্দা বেহায়া কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আচ্ছা, জেনা ব্যভিচার কমতেছে না বাড়তেছে? মিথ্যা মামলা হামলা হয়রানি নির্যাতন নিপীড়ন কমতেছে না বাড়তেছে? মা বাবার খেদমত যা আগে হতো এখন কমতেছে না বাড়তেছে? কমতেছে। মা বাবার খেদমত এখন করেন। আচ্ছা, এখন থেকে নিয়ে 20 বছর পরে ধরেন এইভাবেই যদি চলে তাহলে জেনা ব্যভিচার কমবে না বাড়বে? বাড়বে। এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে দিয়েছে, এরপরে এসো বন্ধু হই বইয়ের মধ্যে ছাপাইয়া দিয়ে দিয়েছে, এরপরে আস্তে আস্তে করে এইটাকে টেলিভিশনে নিয়ে আসবে। নাটক সিনেমায় যে অবস্থা হচ্ছে সেদিন বেশি দূরে নয়। আমার ভয় হয় আগামী 20 বছর লাগবে না, 2-4-10 বছরের মধ্যে যদি এইভাবেই শাসন, এইভাবেই যদি দেশ চলতে থাকে তাহলে প্রত্যেক খানকার পাশেই হয়তো লাগাইয়া দেবে পিশাব। আপনার খানকার পাশেই এই সন্ত্রাসীরা, এই গাঁজাখোরেরা ছোট্ট করে 2খান টিন দিয়া তারপর এক পাশে মদ বিক্রি করবে আর এক পাশে জেনা করবে। আপনি যদি বলেন এইটা কেন হবে, সাথে সাথে বলবে ধর্ম যার যার উৎসব সব। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, আমার বাধা দাও কেন? কষ্ট হচ্ছে আপনাদের? তালে থাইকেন না, যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও তালে থাইকেন না। যেভাবে আগাচ্ছে এবং জাতিকে ছেড়ে দিচ্ছেন আপনারা, যা বানাতে চাচ্ছেন, তাতে করে মেয়েদের পরনের কাপড় আর ছেলেদের নৈতিকতা সব শেষ হয়ে যাবে। কুকুরের মতো রাস্তাঘাটে জেনা ব্যভিচার চলতে থাকবে। বড় ভয়। আচ্ছা বুঝলাম, সব বললেন বাড়বে। আগামী 20 বছর পর্যন্ত বলেন সরমনের মুরিদ কমবে না বাড়বে? পান ভালো করে বুঝেন, সরসিনা শরীফের মুরিদ বাড়বে, মোকামিয়া, ফুরপুরা, জৈনপুর সবার মুরিদও বাড়বে। তবলিগের লোকজন কমবে না বাড়বে? এই 20 বছর 2003 থেকে 2023 পর্যন্ত কমছে না বাড়ছে? বাড়ছে। মসজিদ মাদ্রাসা দেশের মধ্যে এই 23 বছরে কমতেছে না বাড়তেছে? আরে সরকারই তো 500-র উপরে মসজিদ বানাই দিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে আপনি চিন্তা করেন মাদ্রাসা কমবে না বাড়বে? বাড়বে। কি এক অবস্থা! 20 বছর আগে থেকে নিয়ে ওয়াজ বাড়লো,
পীর বাড়লো, মুরিদ বাড়লো, খানকা বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, তবলিগ বাড়লো, দাওয়াতি মেহনত বাড়লো, খতিব বাড়লো, এগুলো বাড়ছে। হুজুরেরা কি ওই অন্যায়গুলোর পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তা বাড়লে কেন? রাখেন, কথা নেন, আমি জ্ঞানীদের জন্য কথা বলছি। এক। দ্বিতীয় হচ্ছে, সরকারে যারা থাকে তারাও চায় দেশের মধ্যে খুন খারাপি বন্ধ হোক, তারপরে অন্যায় অবিচার বন্ধ হোক, খুন খারাপি বন্ধ হোক, চুরি ডাকাতি বন্ধ হোক, মাদকদ্রব্য বন্ধ হোক। এই 20 বছরে কমছে না বাড়ছে? সামনে 20 বছরে কমবে না বাড়বে? আচ্ছা ধরেন না, এখান থেকে 20 বছর পরে পীরও বাড়বে, মুরিদ বাড়বে, খানকা বাড়বে, সব কিছু বাড়বে, তবলিগ বাড়বে, এরপরে মাহফিল বাড়বে, কিন্তু অন্যায়গুলো বাড়বে। উচিত ছিল কি একটা বাড়লে আর একটা কমে যাওয়ার কথা ছিল। থিওরি কি বলে? গরম যদি কমে যায় কি বেড়ে যায়? শীত বেড়ে যায়। শীত যদি বেড়ে যায় গরম কি? আর গরম যদি বেড়ে যায় তখন শীত কমে যায়। এটি তো নিয়ম। গায়েও যদি গরম যদি বেড়ে যায় মনে করবে জ্বরটা বেশি হয়েছে, আর যদি ঠান্ডা হয় মনে করবে জ্বরটা কমে গেছে। তাহলে এত ওয়াজ, এত নসিহত, পীরও বাড়লো, সব বাড়লো এই 23-20 বছরে, ওই অন্যায়গুলো বাড়লো, সরকারের তৎপরতাও বাড়লো, অন্যায়ও বাড়লো। তাহলে বোঝা যাচ্ছে, আমি খুব একেবারে ফ্রাঙ্কলি যদি একটা ডিসকাশন করি, জ্ঞানীদের জন্য কিছু খোরাক যদি আমি দেওয়ার চেষ্টা করছি। আপনি দেখুন, আপনার ছেলের অসুস্থতা, গায়ে জ্বর, হঠাৎ করে জ্বর আর কমছে না, নাপা টাপা খাওয়াইছেন, কোনো কাজ হয় না। 5 দিন পরে এখানে হাসপাতাল কোথায়? কমিউনিটি হাসপাতাল কাকরদা নিয়ে গেলেন। যাওয়ার পরে একজন ডাক্তার দেখাইলেন। ডাক্তার 5 আইটেমের ঔষধ দিয়েছে, সিরাপ এবং ট্যাবলেট ক্যাপসুল মিলাইয়া। কয় পদ? 5 পদ। বরিশাল স্টাইলে বলতেছি, অসুবিধা নাই তো? প্রকার না বললে কি বলছি? পদ। কয় পদ? আমি বুঝি কোনটা বরিশালে, ওটা আমি আইডেন্টিফাই করতে পারি। অন্য এলাকায় হলে এইরকম ভাব থাকে না, ভাবটা একটু ভিন্ন থাকে, বোঝেন না? এরপরে আপনি 5 দিন পরে ডাক্তার দেখাইলেন। ডাক্তার 3 দিন পর বা 4 দিন পর ডাক্তার দেখেন, 5 আইটেমের ঔষধ দিয়েছে। ডাক্তার বলছে 3 দিন ঔষধ খাওয়াইয়ে দেখা করবে। আগে ছিল জ্বর 101 অথবা 102, কিন্তু 3 দিন ঔষধ খাওয়ার পরে ছেলের জ্বর এখন হচ্ছে 104 নিয়মিত, আর সাথে বমি আছে, পাতলা পায়খানাও আছে, শরীরে বিষ ব্যথা আছে, ঘুম নেই, খাইলে বমি করে দেয়। ঔষধ খাওয়ার পর রোগ কমলো না বাড়লো? 3 দিন পর যাওয়ার পর বললেন ডাক্তার এই অবস্থা। ডাক্তার বলল অত কিছু নাই, আমি এর সাথে আর 2টা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, আর একটা সিরাপ দিয়ে দিই, ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে যাবে। এখন যোগ হয়েছে কি? ইঞ্জেকশন শরীরের মধ্যে গুতা শুরু হয়েছে। বাস, ঔষধ দিয়ে বলল 3 দিন পরে আসেন। 3 দিন পর লইয়া গেছে, পেটটাও ফুললে উঠছে, পায়খানা পেশাব বন্ধ। এখন খেয়াল করছেন কিনা? ডাক্তার বলল যে অসুবিধা নাই। ঔষধ হয়েছে কয় আইটেম? এখন 7 আইটেম, ঠিক না? ডাক্তারের টার্গেট কি? রোগ ভালো করা, কিন্তু রুগী আছে না মরার দিকে। এখন তো শ্বাস প্রশ্বাস করতে পারে না, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে, শরীরে পানি জমে গেছে। এরপরে ডাক্তারখানা লইয়া আবার রওনা করছে অটোতে। মা এক পাশে, বাবা এক পাশে, ছেলেরা মরার মতো পইরা রয়েছে, গায়ের মধ্যে কম্বল 2টা, ল্যাপ একটা। কোনো রকম মায়ের বুকের মধ্যে মাথাটা শোয়াইয়া দিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে মনে করেন আমাদের এই মিজান ভাইয়ের সাথে নাকি মিজান সাহেবের সাথে দেখা হইলো। বলতেছে কই যাও? কয় ভাই ডাক্তার দেখাইতে আসি, প্রথমে এই সমস্যা, ডাক্তার প্রথমবার দেখাইছি এই, দ্বিতীয়বার দেখাইছি এই, এখন ডাক্তার বলছে 3 দিন পর লইয়া যাইতে, এই জন্য লইয়া যাই। মাথাটা ফাটাই হেলাম তোদের, রুগী মারতে চাও? কারণ এই রোগ এবং এই ডাক্তার, এই ঔষধ কোনোদিন এই রুগীকে নিরাময় করতে পারবে না, ঠিক কিনা? হইলে প্রথম ডোসে হইতো, দ্বিতীয় ডোসে হইতো। ঔষধ যত খাইতেছে রুগীর অবস্থাও তত। তা তবলিগের লোকের মেহনত বাড়তে আছে, পীরের মুরিদ বাড়তে আছে, মসজিদ বাড়তে আছে, ওয়াজ বাড়তে আছে, মাহফিল বাড়তে আছে, সব কিছু বাড়তে আছে। সমানে সমানে আগের চাইতে সরকারের দাপটিও বাড়তে আছে, প্রশাসনের লোকজন বেশি ঢুকতে আছে, অস্ত্র উদ্ধার অভিযান বেশি বাড়তে আছে, মাদক দ্রব্য উদ্ধার অভিযান চলতে আছে, সব কিছু মিলাইয়া জিলাইয়া সব বাড়তে আছে। কিন্তু এদিকে দুর্নীতিও বাড়তে আছে, খুনও বাড়তে আছে, জেনাও বাড়তে আছে, বিপর্দাও বাড়তে আছে, মাদক দ্রব্যও বাড়তে আছে, এরপরে বেহায়া বেপর্দাও বাড়তে আছে, দুর্নীতি বাড়তে আছে, সুদ ঘুষ বাড়তে আছে। তাহলে বোঝা যায় কমপক্ষে এই ওয়াজ নসিহত, পীর মাশায়েখ, তবলিগের ঔষধ এবং প্রচলিত সরকার
চিকিৎসার ব্যবস্থার ঔষধ দ্বারা জাতির রোগ নিরাময় সম্ভব নয়। যেহেতু রোগীর রোগ নিরাময় হচ্ছে না, ডাক্তারও চেঞ্জ করতে হবে, ঔষধও চেঞ্জ করতে হবে, ঠিক কিনা বলে? এই সরকার 100 বছর ক্ষমতায় থাকলেও দুর্নীতি কমবে? এই 15 বছরে কমছে না বাড়ছে? তাই তো বোঝা যায়। চরমনাই হুজুর যদি 1 লক্ষ বছর ওয়াজ করে, দেশের জিনা কমবে, মাদক দ্রব্য কমবে। এই ঔষধগুলা হলো বাতিল খাতার ঔষধ। আচ্ছা, তেমন ঔষধ তো একটা দেওয়া লাগবে আমার, নাকি? আসেন তো দেখি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন, সেই সমাজে নারীদেরকে পুরুষেরা একাধিক নারীকে তারা ভোগ করত, জানেন কিনা? মানুষ মানুষকে পশুর মতো বিক্রি করত, দাসী বানাইয়া রাখত, মানুষ মানুষকে দাস বানিয়ে রাখত, সুদের পর সুদ, চক্রবর্তী সুদ খাইত, ঠিক কিনা বলেন? সামান্য বিষয় নিয়ে মানুষ মানুষকে হত্যা করত, আছে না? নাই? আছে। অন্যের সম্পদ লুণ্ঠন করত, জোর যার মূল্য তার ছিল তার নিয়ম। মাদক দ্রব্য ছিল তাদের ঐতিহ্যের বিষয়, উলঙ্গপনা বেহায়াপনা ছিল তাদের এবাদতের উপাত্ত। এমনকি কাবা শরীফে যখন এবাদত করত, তারা উলঙ্গ হইয়া নামতো নারী পুরুষ। তারা মনে করত দুনিয়ার জীবনে যে কাপড়টা পরি, এই কাপড় পইরা কত খারাপ কাজ করছি, এই জামা পইরা কত দুর্নীতি করছি, মিথ্যা বলছি, কত খারাপ করছি, এই খারাপ কাপড়, পাপি কাপড় লইয়া আল্লাহর ঘর জিয়ারত করা পর্যন্ত মানায় না। এই জন্য মাথার টুপি হইতে পায়ের জুতা পর্যন্ত সবগুলা খুইলা একেবারে যেই দিন জন্ম হয়েছে মায়ের গর্ভ থেকে, এই স্টাইলে নারী পুরুষ সবাই নাইমা পড়ত মাতাফের ভিতরে, তোয়াফের জায়গায়। তো বড় পরহেজগার, এই কাপড় বইরা সেই দিন গেছিলাম মেলায়, সেই কাপড় বইলে আল্লাহর ঘরে ঢোক বইয়া মানায় না, এই জন্য কি কাপড়টাও খুললে? মিস্টার ল্যাংডা হোসেন খেয়াল করে। এরপরে এই কনসেপ্ট তাদের ভিতরে কাজ করত। আপনারা বলুন তো দেখি, সেই সমাজ আর এই সমাজ কি পার্থক্য আছে, নাকি এর চেয়েও বেশি খারাপ আছে? বেশ ভালো। সেই সমাজটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানকা কায়েম করে ভালো করেছেন, প্রচলিত তাবলীগের মেহনতে ভালো করেছেন, কিংবা ওয়াজ মাহফিল দিয়া ভালো করছেন, শুধু তাফসির মাহফিল দিয়া ভালো করছেন, মসজিদের ইমামতি কইরা ভালো করছেন না, বিশ্ব ইজতেমা কইরা ভালো করছেন, কিংবা আবু জেহেলের আবু লাহাবদের আইন কানুন দিয়া ভালো করছেন না। আল্লাহর নবী এই সমাজের বিপরীতে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা শুরু করে দিলেন। মক্কায় পারেন নাই, মদিনায় পেরেছেন, পরে আবার মক্কায়ও কায়েম করেছেন। বলুন তো দেখি, কোরআন দিয়ে যেই রাষ্ট্রটা কায়েম হলো, সেই সমাজের মধ্যে একজনও কি জিনাকার পাওয়া গেছিল? আর একটা মানুষও কি মাদক দ্রব্য সেবনকারী ছিল? কোন রকমের দুর্নীতিবাদ ছিল? একটা পয়সাও কি রাষ্ট্রের আত্মসাৎ করার কোনো উদাহরণ আপনারা পাবেন? পাবেন না। আমার ভাইরা, সেই সমাজে কি খুন খারাপই ছিল? ছিল না। সুতরাং আমরা হুজুরেরা কি চাই? আমরা হুজুরেরা চাই দেশটার মধ্যে নারীরা পর্দায় চলুক, সুদ ঘুষ বন্ধ হয়ে যাক, মানুষ হয় হালালি পথে চলুক। এই 20 বছরের হিসাব দিলাম, পীর মাশায়েখ তাবলীগ বক্তা যারা আছি পারি নাই, রাজনীতিবিদরাও পারি নাই। অতএব আল্লাহর কোরআন দিয়া যদি রাষ্ট্রটাকে এই 2024 সালে সিদ্ধান্ত নিতে পারি, আর কোনো দলমত নাই, 2024 হবে আল্লাহর কোরআনের 24, এই চিন্তা করে যদি দেশটার মধ্যে, সংসদের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে পরিচালনার সিদ্ধান্ত নিতে পারি, তাহলেই কেবলমাত্র অন্যায় রোধ করা সম্ভব। এই জন্য আসেন না পীর সাহেবরা এক জায়গায় হই, আপনি যা চান তা আল্লাহর কোরআনের শাসন কায়েমের মধ্যে প্রতিষ্ঠিত করা সম্ভব। তাবলীগের ভাইরা যা চান, তাবলীগের লোকেরা চায় সব মানুষগুলো নামাজি হয়ে যাক। আল্লাহর নবী যখন কোরআনের রাষ্ট্র কায়েম করলেন, আজান দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো মসজিদে ঢুকতো, ঠিক কিনা বলেন? অতএব তাবলীগের ভাই, আপনার মেহনত দিয়ে এই দীর্ঘদিনে যা হয়েছে তা কিন্তু একটা কাজের দ্বারা পূর্ণ বাস্তবায়ন সম্ভব, যদি আল্লাহর কোরআনের রাষ্ট্রটা কায়েম হয়, ঠিক কিনা বলে? রাজনীতিবিদদেরকে বলি, আপনারা চেয়েছিলেন দুর্নীতিমুক্ত সমাজ, পারেন নাই।
খুন মুক্ত সমাজ, জিনা মুক্ত সমাজ, ঘুষ সুদ মুক্ত সমাজ। এইটা আপনারা 53 বছরেও পারেন নাই। শুধুমাত্র আজকে যদি সিদ্ধান্ত নেন আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে চালাবো, তাহলেই কেবলমাত্র সম্ভব এই সব ধরনের অন্যায় মুক্ত একটা সমাজ গঠন। অতএব এখন স্লোগান আগেরটাই চালু হয়ে যাবে, আল কোরআনের আলো। কি কয় পাগলায়? আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। সমাধান এইটাই, আর কোনো বিকল্প নেই। আপনি আর যত ট্যাবলেট খাওয়াইবেন, আর যত বেশি ইনজেকশন লইবেন, আলেহা পড়া ডাক্তারের যাই লইবেন, রোগী মরবে, মানে জাতি মারা যাবে। উন্নতি সম্ভব হবে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। খারাপ কাজের কি? এই নিষেধের 3টা স্তর। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। 1 নম্বরে যদি তুমি খারাপ কাজ দেখো, হাত দ্বারা বাধা দাও। ফা ইন লাম ইয়াস্তাতি' ফা বিলিসানিহি। যদি তুমি এইটা না পারো, হাত দ্বারা বাধা দিতে প্রশাসনিক কোনো ক্ষমতা যদি তোমার না থাকে, তাহলে তোমরা জবান দ্বারা বাধা দাও। এইটাও যদি তোমরা না পারো, সক্ষম না হও, তাহলে মনে মনে পরিকল্পনা করো। আজকেই পরিকল্পনা করুন কোন দলের দ্বারা, কোন গোষ্ঠীর দ্বারা, কোন শ্রেণীর, কোন আন্দোলনের সাথে সামিল হয়ে এই সমাজটাকে পরিবর্তন করে একটা কোরআনের সমাজ বানানো যায়। চিন্তার জগৎটাকেও বন্ধ করে দেওয়া যাবে। এটা হচ্ছে ঈমানের একেবারে নিম্ন স্তর। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, শোনো, ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের অনুসরণ করো। এই 5টা কাজ যদি তোমরা করতে পারো, 5টা পুরস্কার আমি তোমাদেরকে দান করব। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যদি তোমরা এই 5টা কাজ করতে পারো, আমি বান্দা তোদেরকে খালি ফিরাইয়া দেব না। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি আল্লাহ আমার রহমত দিয়ে ধন্য করে দেব। রহমত চান? রহমত ছাড়া শান্তি পাওয়া যাবে? আমাদের একটা প্রশ্ন করি, দেখি বোঝেন কিনা। আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগে যে মুরব্বীরা ছিলেন, তাদের অনেকের ঘরে কারেন্ট ছিল না, ঠিক না? রাস্তাগুলো কি এইরকম ছিল? কাঁচা ছিল, ভাঙ্গা ছিল, নাকি এইরকম ভালো ছিল? ভাঙ্গা চূড়া ছিল। তারা কাকড়দা যাইতো গামছা বইলে, এরকম অবস্থা হয়েছে, ঠিক না? আচ্ছা, ভালো করে বুঝেন। কিন্তু ঘরের মধ্যে কি ফ্রিজ ছিল? টেলিভিশন, ভালো ভালো আলনা, দামি খাট, চৌকি, সুকেস ছিল না। মোবাইল ছিল, ল্যাপটপ, কম্পিউটার কিছুই ছিল। আচ্ছা, আর এখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি আছে, মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, তারপরে ফ্রিজ আছে, হ্যাঁ, ওভেন আছে, তারপরে অন্যান্য টেলিভিশন ইত্যাদি, ল্যাপটপ, এই কম্পিউটার, এগুলোতে অ্যাভেলেবল। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা ভাই, যেহেতু মোরা বরিশাল্লা মানুষ, খাস দিলে একটা কথা বলে, ওই 30 বছর আগে যেই মুরব্বীরা ছিলেন, শান্তির দিক থেকে তারা বেশি শান্তিতে ছিল না আমরা বেশি শান্তিতে আছি? আগের মানুষ শান্তিতে, তার কারণ তারা কোরআন এবং নবীর সুন্নাহকে ধারণ করেছিল, এই কারণে তাদের শান্তিতে বেশি ছিল না। আমরা যতগুলো আনতে আসি, আস্তে আস্তে অশান্তির বাসা বানাইতে আছি, ঠিক কিনা? এখন দেখেন, তাহলে তাদের এত মানে নাগরিক সুবিধা তারা কম ছিল, কিন্তু শান্তির কোনো শেষ। পুকুরে একটা খেয়াও দিলি মাছ উঠতে, নদীতে জালটা মারলিস, বড় বড় চিংড়ি মাছ, ধরিয়া ধরিয়া লইয়া, কাটাল্লি মাছ, বাইলা মাছ, বৌরে কইতে শুধু হলদি মরিচ বাড়ো, আমি একটু আসি। কোনো একটা সরা দিয়ে 2-4টে খেয়াও মারিয়া ব্যাস, কোনো চিন্তা নাই। নিজের গরু নিজে দহন করে নিয়ে আসতো, টাটকা ফ্রেশ দুধ, ঠিক কিনা? এই মেহমান আসছে দাঁত পাইলে গাছ থেকে। এই যে হাজার রকমের ফ্যাসিলিটিস, কিন্তু আপনারা বলেন এইরকম সুবিধাগুলো, এইরকম ফ্যাসিলিটিসগুলো এখন আর নাই। মানে ঘরের মধ্যে আর শান্তি নেই। আমার বাবা, এইদিকে তাকান, একটা মজার ঘটনা বলে। এই যে আমার বাবাই মনে করেন এইভাবে যদি বসা থাকতেন,
এই পাশে চেরাগ থাকতো না, চেরাগ, চেরাগের আলো এই পাশে থাকলে এই পাশে মানুষ থাকলে ছায়াটা লম্বা হয়ে পড়ে না। তো মায়েরে দেখতাম এরকম, আপনাদের মায়েদেরকেও দেখেছেন, এটা শুধু আমার মা না, ওই অনেক দূর ঘুরে তারপর যায়। তো একদিন আমি তখন 5-এ পড়ি, মানে মাকে জিজ্ঞেস করলাম, মা এইটা কি করলেন? এদের সোজা না এসে কতখানি ঘুরে আসলেন কেন? কয় বাবা, স্বামীর শরীরের ছায়া পাড়াইতে হয় না, ডিঙ্গাইতেও মানে কোরআন হাদিস যা পড়ছি তাতে স্বামীর শরীরের ছায়া ডিঙ্গাইলে বা পাড়া পড়লে যে গুনাহ হয় এইটা নাই। কিন্তু আজ মনে পড়ে যে স্বামীর শরীরের ছায়ার প্রতি যেই কদর এবং সম্মান দেখাতেন নারীরা, সেই সমাজে তো নারীরা স্বাভাবিকভাবে সংসার এমনিতেই শান্তিতে ভরপুর থাকার কথা, ঠিক কিনা বলে? আর এখন ছায়া পাড়ানো তো দূরের কথা, জমানে 100টা লাথি না মারলে বহু মহিলা এরকম আছে যে নিজের পেটের ভাতই হজম হয় না, ঠিক কিনা বলেন? একটা দিলে মোটে একটা দেয় বলে, একটা কমপক্ষে 10টা নাকি মিয়া, কমপক্ষে 10 গুণ দেয়। আমি কি ভুল বলতেছি? আপনি আসেন, শুধু এখানেই রান্না করার পর দেখতাম মুরগির কলিজাটা, দুমসিডা, চামড়া, পাক, গিলা, মাথা, এগুলো সব মায় আলাদা কইরা ওসনান্যা গোস্তটা একটা বাড়িতে করে উড়াইয়া শিকায় রেখে দেয়, মনে পড়ে? রেখে। আর এখন বউ নিজে কয় রান্না বান্না করে থুই আইছি, ফ্রিজের মধ্যে আটকাই দিয়েছি, তুমি গরম করে খাইয়ে নিও। কি ডিজিটাল, তাই না? মহা ডিজিটালে আমরা পড়ে গেছি। এই জন্য আমরাও দায়ী কম না। আমার বাবারে দেখছি, আমার মায়েরে কয় আপনি। বউরা স্বামীর সাথে, স্বামী স্ত্রীকে আপনি বলে বলতো, আপনারা শুনছেন কিনা এটা? আবার স্ত্রী ও স্বামীকে কি বলতেন? আপনি বলতেন, ঠিক না? এইটা একটা জেনারেশন গেল। এরপরে আসলো একজন তুমি আর একজন আপনি, ঠিক আছে কিনা? বউরে আমরা ভালোবেসে বলা শুরু করলাম, দেখো এটা কেমন কথা, তুমি আমারে আপনি বলবে, এটা ভালো শোনেন, আমি তোমারে আপনি বলবো, তাও ভালো শোনেন। তো একটা কাজ করি, তাহলে কমপক্ষে অর্ধেক হাফ হাফে আসে। আমাদের পূর্বের জেনারেশন, আমাদের বড় ভাই যারা ছিলেন ওই জেনারেশন বলল যে আমি তোমাকে তুমি বলবো, তুমি আমাকে আপনি বলবেন, তাই অর্ধেক আপনি অর্ধেক তুমি, বেশ ভালো কথা, তুমি আপনি মিলাইয়া সংসার ভালোই চলা শুরু করলো। এরপরে আমরা বললাম, দেখো আমরা আধুনিক হয়েছি, তুমি আমাকে আপনি বলবা এইটা হয় না, আমিও তুমি, তুমিও তুমি, ঠিক আছে কেন? আমিও তুমি, বয়সের দিক থেকে বউ অনেক ছোট, কিন্তু উনি কি বলতেছেন? তুমি বলতেছেন। বিশ্বাস করেন, আপনি থেকে যেই দিন তুমি হইছে সেই দিন সম্মান অর্ধেক জবা দেওয়া হয়ে গেছে। ক্লিয়ার? বেশ ভালো কথা। এখন আমরা হয়ে গেলাম স্মার্ট, আমরা হয়ে গেলাম ডিজিটাল। আমরা বললাম কিসের আপনি আর কিসের তুমি, বেটা সব বাদ, মোরা তুই তুই, ঠিক কিনা? গান তুইও তুই, আমিও তুই, চালা। যেই দিন তুই হইছে সেই দিন সব স্বামীগুলো স্ত্রীর দাসে পরিণত হয়ে গেছে, মূল্যবোধ কমে গেছে, শ্রদ্ধাবোধ কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি শান্তি পেতে চাও এই কাজগুলো করো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। শান্তি দেব কে কয়? ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ওই 5টা কাজ করলে প্রথম পুরস্কার কি? রহমত। জোরে বলেন কি? দ্বিতীয় পুরস্কার হলো ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই 5টা কাজের ওয়াদা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছি। ওয়াদা করছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ওয়াদা কি কোনোদিন মিস হবে? ইন্নাল্লাহা লা ইয়াখলিফুল মিয়াদ। আল্লাহ কোনোদিন তার ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদা করে, মানুষ ওয়াদা করে, ভঙ্গ হয়ে যায়। মুনাফিকের আলামত, কবিরা গুনাহ, ঠিক না? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু
ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তি ওয়াদা লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যার কাছে আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই, আর যার ওয়াদা পালন নাই তার কোনো ধর্ম নাই। আমানত নষ্ট করে যারা, তাদের কি নাই? ধর্ম নাই। বলেন লা ঈমানা লিমান লা আমান, যার ঈমান নাই ওই ব্যক্তি বেঈমান হয়ে গেছে, যার কাছে কি নাই? আমানত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে রাষ্ট্র শাসক যারা থাকবে তারা বাইরে ঈমানদার থাকলেও রাষ্ট্রের মাল খেয়ানত করার কারণে তারা বেঈমান হয়ে যাবে। ইজাত তুখিজাল ফায়ুদ দাওয়ালা, রাষ্ট্রের সম্পত্তিকে তাদের নিজের সম্পত্তি হিসাবে ব্যবহার করে জনগণের মাল তারা লুণ্ঠন করে খেয়ে ফেলবে। ইজাত তুখিজাল ফায়ুদ দাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, এবং ব্যাংক, বিমা, শেয়ার বাজার থেকে নিয়ে বিভিন্ন জায়গায় জনগণ যে আমানত রাখবে তা বিভিন্নভাবে তারা লুটপাট করে নিয়ে যাবে। ওয়াসাদ আল কাবিলাতা ফাসিকুহুম, আর দেশের মধ্যে সবচেয়ে ফাসিক, গুনাহগার, অসভ্য, দুষ্কৃতিকারী যারা, তারা জাতির নেতা হয়ে যাবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে যাবে। টাকলা তার শেষ উদাহরণ, ঠিক কিনা বলেন? আল আমানাতু মাগনামা ওয়াসাদ আল কাবিলাতা ফাসিকুহুম, নবীজি বলেছেন ফাসিক লোকরা নেতা হয়ে যাবে। বলে ইলমু ফিল ফুসাক, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে এক শ্রেণীর উদ্ভট টাইপের মানুষ, যাদের জ্ঞান সম্বন্ধে, জ্ঞান ইলেম সম্বন্ধে তাদের ন্যূনতম বোধ, বিশ্বাস এবং চিন্তা নাই। আন্দাজি মান্দাজি শিক্ষা এবং শিক্ষানীতি প্রণয়ন করে জাতির ঘাড়ে চাপিয়ে দেবে। ওয়ায়ুজহারাল জাহল, এবং অজ্ঞতা প্রকাশিত হয়ে যাবে। ওয়ায়ুজহারাল কায়িনাতু ওয়াল মাআজিফ, এগুলো সব হাদিসের কথা। নর্তকী এবং নায়িকা গায়িকা দিয়ে জাতির নেতৃত্বের জায়গাগুলো তারা ভরপুর করে দিবে। কি বুঝলেন? আসুন আমি আবার আসি। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি। আল্লাহর ওয়াদা কোনোদিন, ওয়াদা সবচেয়ে বেশি করে মানুষেরা দেশের মধ্যে কখন বলেন তো দেখি? কি যে করকরা ব্রেইন আপনাদেরকে, আল্লাহ ওয়াজ করা লাগবে না, আপনারাই ওয়াইজ। ঘরে ঘরে তোমাদের চাকরি দেব, পারলে বিনা পয়সায় চাল, ডাল, তৈল, ঘি, মাছ, মাংস সব দিয়ে দেব। এই দেব, সেই দেব, হ্যাং দেব, ত্যাং দেব। প্রত্যেকের গরুগুলা সাহা সিমেন্ট দিয়ে বাদাই কইরা দেব। জমিনগুলাকে ঢেউটেনের মতো শক্ত কইরা দেব। আকাশের তারা আইনা মাথার মধ্যে কপালে টিপ পরাই দেব। চান্ডা দিয়া গলার মালা পরাইয়া দেব। কত কিছু দেয়, কত কিছু দেয়। আর নির্বাচিত হওয়ার পরে জনগণ কিছু চাইলে কয় চুপ, আর নইলে জন্মের মতো খাওয়াই দেব। কি যে ওয়াদা করেছে তাও বলতে চায় না, ঠিক কিনা? আমারে ভোট দাও, কেউ না খাইয়া মরবা না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। গুলি খাইয়া মরবে না বোম খাইয়া মরবে, আল্লাহ জানে। আমার ভাইয়েরা, এ হচ্ছে নির্বাচনীকালীন অবস্থা এবং ওয়াদা। এখন আর ওয়াদা লাগে না, ওটা ওয়াদা আগে ফাইনাল হয়ে যায়। উলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আল্লাহর ওয়াদা কি মিস হবে? কথা করে না কেন? মানুষ ওয়াদা করে ভঙ্গ করে, তার মানবীয় দুর্বলতা এবং তার বাধ্যবাধকতা, সীমাবদ্ধতা আছে। আল্লাহর কোন সীমাবদ্ধতা আছে? আল্লাহ তো ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দেব তোমাকে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, এবং সেখানে তোমরা অনন্তকাল থাকবে। এত জান্নাতে থাকার পরে 2 দিন পর যে বলবে যে এখান থেকে বের হয়ে যায়, এরকম না। বর্ষ মানে বর্ষই বর্ষ, আর কেউ বের করতে পারবে না। মাসাকিনা তাইয়্যিবা, পবিত্র রিজিকের ব্যবস্থা করব, জীবন যাপন হবে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। ফি জান্নাতি আদনিন, যেই জান্নাতে থাকবা সেই জান্নাতের নাম দিয়ে দিলাম আদ নামক জান্নাত। আপনার ডেস্টিনেশন, আপনার চূড়ান্ত জায়গা কোনটা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আদ নামক জান্নাত, যেই জান্নাতে নবীগণ যাবেন। সুবহানাল্লাহ। এবার শোনো, চতুর্থ পুরস্কার হলো অরিদওয়ানুম মিনাল্লাহি আকবার। শেষবারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তুষ্টির মালা পরাইয়া দেব। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এবং তোমাদের মাথার মধ্যে আমি আল্লাহ তাআলা বিজয়ের মুকুট পরাইয়া দেব।
কাজ কয়টা? 5টা। আজকে আর বিস্তারিত বলতে পারবো না, হয়ে গেছে অনেক রাত, 11টা বেজে গেছে। গ্রামের মানুষ বাসায় ফেরা দরকার। শুনুন, 1 নম্বর হচ্ছে কাজ। বলেন, নারী পুরুষ সবাই মিলে কি শত্রু না বন্ধু? তাহলে মোমেন যারা, তারা মিলে কি করবে? কল্যাণ কামনা করবে। বলেন, কি কামনা করবে? স্বামীর কল্যাণ কামনা করবে কে? স্ত্রী। স্ত্রীর কল্যাণ কামনা করবে স্বামী। দুলাভাইয়ের কল্যাণ কামনা করবে শালাই। শালার কল্যাণ কামনা করবে দুলা ভাই। একবার বাংলা দিয়ে বললে গেলাম আজকে, ঠিক আছে কিনা? মামার কল্যাণ কামনা করবে ভাগ্না। ভাগ্নার কল্যাণ কামনা করবে মামা। বোনের কল্যাণ কামনা করবে ভাই। ভাইয়ের কল্যাণ কামনা করবে। সরকারি দলের কল্যাণ কামনা করবে বিরোধী দল। বিরোধী দলের কল্যাণ কামনা করবে। এই জন্যই তো সবাই রে আস্তে আস্তে করে সরকারি খানা দেওয়ার জন্য ব্যবস্থা করতেছে, ঠিক কিনা বলেন? চলে আসো। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, এর চেয়ে আর কি কল্যাণ দেবে আপনাদেরকে? বলে আর কত দেবে? দিতে দিতে যান না, সারা শহীদ হয়ে যাইতে। এবার আল্লাহ তাআলা বলছেন কল্যাণ কামনা করবে। কি কামনা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির কল্যাণ কামনা করার জন্য কিছুটা সময় চিন্তা করলো এবং তার কল্যাণে কিছু সময় ব্যয় করলো, কাআন্নাহু, তার অবস্থা হলো এরকম, সাইমুন ফিন নাহারি, দিনের বেলায় সে রোজা রাখলো, ওয়াতাকাফা ফি মসজিদে হাজা, এবং এই মসজিদে 1 মাস, রোজার 1 মাস সে যখন এতেকাপ করে যেই সওয়াব হয়, অর্থাৎ মসজিদে নববীতে 1 মাস এতেকাপ করলে যে সওয়াব হতো, সেই সওয়াব একটি মুহূর্ত যদি আপনি অন্য কোনো ভাইয়ের কল্যাণ কামনায় ব্যয় করেন। এত বড় নেকি রেখেছে ইসলাম। আদ-দীনুন নাসিহা, ইসলাম হচ্ছে কল্যাণ কামনা করার নাম। আর আজকে আমরা কি করছি? এক মুসলিম আর এক মুসলিমকে জেল দিচ্ছি, এক মুসলিম আর এক মুসলিমকে পেটাচ্ছি, এক মুসলিম আর এক মুসলিমকে মিথ্যা মামলা দিচ্ছি, এক মুসলিম আর এক মুসলিমের জমিন দখল করছে, এক মুসলিম আর এক মুসলিমকে গালি দিচ্ছে, এক মুসলিম আর এক মুসলিমের কাছ থেকে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, এক মুসলিম আর এক মুসলিমের টাকা দুর্নীতি করে আত্মসাৎ করছে। কে বলছে তুমি মুসলিম? এগুলো সব চরিত্র ইহুদি, মুশরিক, নাসারা। একটাও মুসলমানদের চরিত্র না। ও আক্কিলুনা সুহতা, অন্যায় ভাবে এভাবে আত্মসাৎ করা মাল, এটা তো ইহুদিদের চরিত্র। ও কাল্লিমুহুমুল কাযব, মিথ্যা কথা বলা ইহুদিদের চরিত্র। একটা সত্য কথা বলা না, নেতা না নেত্রী, না বড়টা না ছোটটা। সকালবেলা শুরু করে মিথ্যা দিয়ে ঘুমানোর আগেও 3টা মিথ্যা বাকি রেখা তারপর ঘুমায়, পরে সকাল বলবে এই চিন্তা। এই সমাজটাকে চেঞ্জ করতে হবে, একটা ঢেউ দিতে হবে, সেটা কোরআনের ঢেউ। জোরে বলেন, কিসের ঢেউ? কষ্ট হচ্ছে? ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, অনন্তকাল এই জান্নাতে থাকবা। ওয়া মাসাকিনা তাইয়্যিবা, পবিত্র জীবন জীবিকা পাবা। ফি জান্নাতি আদনিন, আদ নামক জান্নাত পাবা। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির স্বীকৃতি তোমাকে দান করবেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এরপরে বিজয়ের মুকুট আল্লাহ তাআলা আমি ওয়াদা দিলাম তোমার মাথায় পরাইয়া জান্নাতে পাঠাইয়া দেব। সূরার নাম সূরা তাওবা, 111 কথা, সেজন্য এখান থেকে নিলাম, কারণ 111টা আয়াত আছে, 12টা আছে রুকু, এই জন্য এই সূরাটা একটু পড়লাম। 111 কথা মনে আছে? 111 কত কথাই তো মনে আসে, সব তো আর বলা যায় না। কোরআনের এই সূরাটির মধ্য থেকে, সূরার নাম হলো সূরা তাওবা। সূরার নাম কি? সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার মধ্য থেকে 111টা আয়াত আছে। এই 111 আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 71, 72 এই 2টি আয়াত তেলাওয়াত করে শোনাইছি। এই আয়াতের আগেই আল্লাহ তাআলা একটা চমৎকার করে বলেছেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ।
ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিক যারা, মুনাফিক হয় কাফেরদের মধ্যে, ইহুদিদের মধ্যে, খ্রিস্টিয়ানদের মধ্যে, হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে, কাদের মধ্যে? তাহলে মুসলমান, তার মধ্যে বের হয়েছে কোন গ্রুপ? মুনাফিক। তাই এই মুনাফিক নাম শুনবা মুসলমানের মতো, মাঝে মাঝে নামাজও পড়ে, আবার নির্বাচনের আগে টুপিও পরে, এরপর হুজুরের বিরুদ্ধে ফতুয়াও দেয়, কোরআনের সত্যিকার আন্দোলনের লোকদেরকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্রও করে। এই কাজগুলো যারা করে তারাও কিন্তু আল মুনাফিকুন আল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, তারা যে নারী পুরুষ আছে জোট, এরা কিন্তু পরস্পরে আবার বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকারি, তারা ভালো মানে মন্দ কাজের কর্মসূচি, মন্দ কাজের আদেশ, মন্দ কাজের শিক্ষা ব্যবস্থা, মন্দ কাজের সংস্কৃতি ব্যবস্থা, মন্দ কাজের অর্থনৈতিক ব্যবস্থা, মন্দ কাজের যত আয়োজন আছে এগুলো সব তারা করে। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এবং ভালো কাজে তারা বড় বাধা দান করে। আমার কথা আপনার বুঝে আসে নাই? তাই মুনাফিক যারা নামে মোমেনের ঘরে জন্ম নেবে, কিন্তু তারা খারাপ কাজের আদেশ করবে, ভালো কাজের নিষেধ করবে। আজকে তাফসিরুল কোরআন মাহফিল এবং কোরআনের এই সুন্দরতম আয়োজন, একামতে দ্বীনের কাফেলা, সেখান থেকে নিয়ে জীবন চলার প্রত্যেকটা জায়গায় যারা যারা বাধা দিচ্ছে তারা মুনাফিক গ্রুপের সদস্য। নারী পুরুষ সমানে দেখবেন একই রকম, এক শেয়ালের মতো হুক্কা হয়ে ওঠে, আল্লাহর কোরআনকে চিরতরে নির্বাপিত করে দিতে চায়। তারা কোন গ্রুপের সদস্য? এবার মুনাফিকের ডেস্টিনেশন, মোমেন্টটা তো জানলাম, জান্নাতুল আদনে যাবে, কিন্তু মুনাফিকরা কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে জাহান্নামের নিম্ন স্তরে। জাহান্নাম কয়টা? 7 প্রকারের জাহান্নাম। জাহান্নাম, লাযা, হুতামা, সাইর, সাক্কর, জাহিম, হাবিয়া, এগুলো 7টা। এখন আপনারা দেখেন নিম্ন স্তর কেন বলা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হলো এরকম, নবী এভাবে প্রসারিত করলেন, আর জাহান্নাম হলো এরকম। তা মনে করেন এইটা হলো জাহান্নাম। জাহান্নামের মধ্যে যারা ঢুকছে তাদেরকে যখন আগুনের মধ্যে গরম করা হবে এবং টকবকে পানি খাওয়ানো হবে, তারপর যখন বিভিন্ন রকম গাছের যে কষ খাওয়ানো হবে, তখন তারা বমি করবে। এরপর নারী বুড়িগুলো পচে গলে যাবে, শরীরের তেল চর্বি গলে গলে পড়বে কোন জাহান্নামে? নিচেরটায়। আবার নিচে লোক আছে না নাই? তাদেরগুলোও তো গলবে। তাই এই 2 গ্রুপটা গলিয়ে যাইবে কোনটায়? 3 নম্বরে। 3 নম্বর এবং 1, 2 সব মিল্লা যাইবে কোথায়? চতুর্থটায়। চতুর্থ এবং উপরের 3টা মিল্লা যাইবে কোথায়? পঞ্চমটায়। এমনি করে সবগুলা যাইবে কোথায়? নিচেরটায়। মুনাফিককে আল্লাহ তাআলা ফালাবেন একেবারে নিম্ন স্তরে। এর মানে সব আযাব যা হইছে মিল্লা সবটা দেওয়া হবে এক গ্রুপকে, নাম হইছে মুনাফিক। মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। নবী কোনোদিন তুমি তাদের জানাজা পড়তে যাবা না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং মুনাফিকের কবরস্থানে তুমি কোনো দোয়া করতে যাবে না। কথাটা কার? আপনি যে লাফাইয়েন না আবার জানাজার পিছে, যাইয়েন না, যাইয়েন না। কাফেরদেরকে চেনা যায়, মুনাফিকদেরকে চেনা যায় না। সূরা কাফিরুনে 6 আয়াত, মুনাফিকুনে 11 আয়াত। এর মানে কাফেরের ষড়যন্ত্র চাইতে মুনাফিকের ষড়যন্ত্র আরো ভয়ানক, কারণ ওরা থাকে মোমেনের সাথে, দেখতে মোমেনের মতো। কখনো বিসমিল্লাহও কয়, কখনো কয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবারও কয়, আবার হুজুরদেরকে কিছু হাদিয়া তোহফাও দেয়, আবার কিছু ডোনেশনও করে, এই করে সেই করে, কিন্তু মাঝখান থেকে ইসলামের কল্লা, ইসলামের কলজাটাকে শেষ করিয়া কুত্তারে খাইতে দেয়। ঠিক কিনা কন? ভিতরে কোনো ঈমান নাই, মূল টার্গেট তাদের ইসলামকে ক্ষতি করা, আর বাইরে দেখতে বেশভূষা। ঠিক কিনা বলেন? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কথা খুব সংক্ষেপ করে দিলাম। এবারে আসুন, সূরার নাম হয়েছে কি? তওবা শব্দের অর্থ কি? ফিরে আসে। এই সূরার নামকরণের একটি দারুণ তাৎপর্য আছে। আজকে আমি আর আপনাদেরকে নিলাম না। আজকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কমপক্ষে কয়টা কাজ করব? থাকবো কোরআনের সাথে, ঠিক আছে কিনা? শানে নুজুলটাও যদি বলি তাহলে আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে মূলত 3 জন সাহাবীর দোয়া কবুল করেছেন। তবুকের যুদ্ধ শুনতেছেন আপনারা? এই সাহাবীরা অংশগ্রহণ করেন নাই। মুনাফিকরা সবসময় মনে করে আমরা ইসলাম পালন করব,
কিন্তু ইসলাম রক্ষার কোনো আন্দোলন করব না। কথাটা বুঝছেন কিনা? মুনাফিকের সবচেয়ে বড় আইডিওলজি হচ্ছে, তাদের দর্শন হচ্ছে যে আমরা ইসলাম পালন করব, কিন্তু ইসলাম রক্ষা এবং ইসলামের ক্ষতিকারী যারা তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করব না, রক্ষায় কোনো অবদান রাখবো না। আমাদের সমাজে এই মুসলমানের সংখ্যা আছে না নাই? অনেক বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু ইসলাম মানতেন নাকি ইসলাম প্রতিষ্ঠা করছেন? আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, দিন প্রতিষ্ঠার জন্য নবী এসেছেন। কষ্ট হচ্ছে মনে আপনাদের? উহুদের যুদ্ধেও কাফেরেরা, মুনাফিকগুলো গেল না, তবুকের যুদ্ধেও গেল না। মুনাফিকদেরকে যখন যুদ্ধের আহ্বান করা হয় তখন তারা যুদ্ধের জন্য যায় না, বরং গড়িমসি করে এবং অজুহাত দেয়। ঠিক তার পাশাপাশি অন্য কেউ পথভ্রষ্ট করার গেলেও ওই যুদ্ধে গিয়ে তারা অবদান রাখে না, বরং মুসলমানদেরকে কিভাবে ক্ষতি করা যায় ওই কাজই কাফেরদের সাথে আতাত করে তারা ঘটাইত। কথা বুঝে আসছে? ব্যাস, এক পর্যায়ে তবুকের যুদ্ধে নবী গেলেন। 3 জন সাহাবী মুনাফিকের মতো এসেই বলল, রসুল আমার এই হাঁটুর মধ্যে একটু গ্যাস্ট্রিক ভাব, আর পায়ের তলা দিয়ে মনে হয় যেন একটু মানে এইরকম একটু জ্বর উঠছে, আর নাকের মধ্যে দিয়ে মনে হয় যেন একটু সর্দি ভাব লাগে, কেমন যে কি করে কইতে পারি না, কিন্তু যেমন সম্ভব না। আল্লাহ নবী বললেন, এজ ইউ উইশ। 1 মাস 30,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 6 থেকে 8,000 সৈন্য ছিল। এক পর্যায়ে 8,000 জমা হয়েছে। শেষ অবধি বিজয় হলো। এই যুদ্ধ করা ছাড়াই আল্লাহ বিজয় দিয়েছেন, ঝড় দিয়ে ওদেরকে শেষ করে দিয়েছেন। সংক্ষেপ বলে আসলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে মসজিদ নববীর সামনে প্রচুর গনিমতের মাল পেয়েছেন, ঘোড়া, উট, দুম্বা, বকরি। কাফেররা থুইয়া জনমের মতো পালাইছে, ওই ঝড়ে থাকলে ওরা শেষ হয়ে যেত। তো 1 মাস পরে আসার পরে সাহাবিয়া, মানে নবীর মহিলা সাহাবি যারা, তারা আসছে। মুজাহিদদের স্ত্রীরা আসছে তাদের সন্তানদেরকে নিয়ে, বাবাকে দেখবে, স্বামীকে পাবে স্ত্রী অনেকদিন পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বন্টন করে দিলেন গনিমতের মাল। এই 3 জনই এসছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমাদের কোনো দোষ ছিল না, আপনার কাছে যে অজুহাত পেশ করছি এটা মুনাফিকি রোগে আমাদেরকে পেয়ে গেছিল, আমরা একটু চলে আসছি, দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাওনি তাতে অসুবিধা হয়নি, কিন্তু মাফের বিষয়টা আমার কাছে না, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছি। যুদ্ধের আদেশ ছিল আল্লাহর দ্বীনকে যারা ধ্বংস করতে আসছিল তাদের বিরুদ্ধে। সুতরাং মাফ যদি করে তাই আল্লাহ করবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাফ দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝে আসছে আপনার? বেশ ভালো। সাহাবী অস্থির হয়ে গেলেন, কারণ এই সাহাবীরা জানতেন শুধু নামাজ পড়লে ঈমান টেকে না, শুধু রোজা রাখলে ঈমান টেকে না, শুধু কোরআন খতম করলে ঈমান টেকে না, শুধুমাত্র যদি বসে বসে আল্লাহর জিকির করি তাতে ঈমান টিকে না। যেই কাম কইরা ফেলাইছি মুনাফিকের খপ্পরে পড়ে, এতে করে ঈমানই শেষ হয়ে গেছে। অতএব নবীর কাছে মাপ যদি না চেয়ে নেই তাহলে কোনোদিন ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। কারণ এই সাহাবীদের নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, সবই তো ছিল। বিশ্বাস করুন, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জনকে বললেন, তোমরা চলে যাও। আল্লাহর নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা সবাই শোনো, কথা শোনো। সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলার নির্দেশনা না আসা পর্যন্ত এই 3 সাহাবীর সাথে তোমাদের লেনদেন, মুআমেলা, ওঠা বসা, সালাম এবং কালাম সব বন্ধ রাখবে। আমার বন্ধুগণ, আপনারা বলুন, এই সাহাবীর কি দাড়ি ছিল? অবশ্যই ছিল, দাড়ি ছিল। নামাজ, বড় জামা, পাগড়ি, আতর, পাথর, সুরমা, খুরমা, তাহাজ্জুদ, রোজা, দান সাদাকা সব ছিল। অপরাধ কি ছিল তার? একটা কয়টা যুদ্ধে, তাও আগের এবং পরের গুলাই গেছে, শুধু একটাই যায় না। আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন, সূরা তাওবা নাজিল হচ্ছে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়াদেরকে ছুটি দিয়ে দিলেন। কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু মানারদা, এই 3 সাহাবী
বাড়িতে চলে গেলেন। কাবের স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, নক করেছে, সালাম দিয়েছে। স্ত্রীকে কি দিছে? সালাম দিছে। আপনারাও ঘরে ঢোকার আগে সালাম দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। নিজেদের ঘরে যখন প্রবেশ করবে ঈমানদারেরা তখনও সালাম দিবে, কারণ এই সালাম দিলে আমি আল্লাহ তোমার ঘর বরকত এবং রহমত দিয়ে পূর্ণ করে দেব। নবীজি বলেছেন, বাহির থেকে কেউ যখন ঘরে আসে তার সাথে সাথে শয়তান আসে। যদি সালাম দেয় তাহলে রহমত আসে, রহমতের জায়গায় শয়তান থাকে না, শয়তান কানতে কানতে চলে যায়। আর যদি সে কোনো ক্রমে সালাম না দেয় ওই ব্যক্তির সাথে শয়তানও ঢোকে। বৌরে কয়, জানো এত দেরি করছে কেন, বোঝো না? বাইরে কতজনের সাথে কথা কই আইছে, মোবাইল চেক করে দেখো, এই সন্দেহ শুরু হয়ে গেছে। আবার স্বামীর মাথার ভিতর ঢুকে, তুমি আসছো বাহির থেকে, কোনো খেয়াল আছে দেখো না, ওই যে টেলিভিশন দেখে। এই বউ পাইলে ওই দেখি, এর মানে দুইও দিক থেকে মারামারি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? যাই হোক, এখন থেকে আমরা ঘরে ঢোকার বাসায় আজকে প্রথমে সালাম দিয়ে ঢুকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আপনি আসেন, সালাম দেবে, ভিতর থেকে কোনো জবাব নেই, কারণ সালামের জবাব এবং কালাম নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু স্বামী এবং স্ত্রী, কিন্তু নবী তো অর্ডার করেছেন সবাইকে। এক পর্যায়ে কাবের স্ত্রী ঘরের ভিতর থেকে বলছেন, প্রাণের স্বামী, আপনি চলে আসার পরে নবী এই নির্দেশনা দিয়েছেন, কিন্তু নির্দেশনার নোটিশটা আপনাকে শোনানো দরকার। এই জন্য শুধু বলছি যে নবীজি এই কথা বলেছেন, আপনি এই আপনার ঘরে উঠতে পারেন, এটা আপনার ঘর, আমি আপনার স্ত্রী, আপনি চাইলে ঘরে প্রবেশ করতে পারেন, কিন্তু আপনি ঘরে ঢুকবেন আর অন্য দরজা দিয়ে আমি বেরোয় বাবার বাড়ি চলে যাব। কারণ আল্লাহর নবী যতদিন পুনরায় না বলবেন কথা বলার জন্য, ততদিন আপনার সাথে দেখা সাক্ষাৎ, কথা, সালাম কালাম সব আমি বন্ধ রাখবো, কারণ নবী এটা নির্দেশ দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? কাবের স্ত্রীর কথা শুনে কাবের কলিজায় আগুন জ্বলছে। সে বুঝতেছে একামতে দ্বীনের কাজে অংশগ্রহণ না করলে ঈমান থাকে না। আর আপনি একামতে দ্বীনের কাজ তো করেনই না, হাজার অজুহাত দেন, আর যারা করে তাদেরকে আপনি ধরিয়ে পিটান, এরপর আপনি মনে করছেন আপনি মুসলমান আছেন। এই কথা আপনি কোথায় পেয়েছেন? সামনে চলে যাচ্ছে, তিনটা সন্তান তার। বড় ছেলেটার বয়স 9 বছর, পরেরটা 7, পরেরটা 4 বছর, 3 বছর। 3 বাচ্চা খেলছে, 3 ভাই, আরো বাচ্চারা আছে। বাচ্চাদেরকে শেষবারের মতো বা একটু মায়া দৃষ্টি, কোথায় যাবে মন, কোথায় চলে যাবে, ডাকছে, এদিকে আসো বাবা, নাম ধরে ধরে ডাকছে। ছোট্ট বাচ্চাগুলো হাতের মধ্যে ছোট ছোট পাথর ছিল, যে মার্বেলের মতো খেলে না, জাস্ট এরকম পাথরগুলো পিছনের দিক ফেলে দিয়ে বলছে, আব্বু, আল্লাহর নবী বলেছেন আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন, সন্তুষ্ট না। নবী যতদিন না বলবেন আপনার সাথে কথা বলতে, সালাম দিতে, ততদিন আপনাকে আব্বু বলে ডাকায় এবং আপনার কোলে ওঠা, মায়া মমতা নেওয়ার জন্য আমাদের কোনো মন চায় না। আমরা চলে যাই, আপনি আপনার পথে চলে যান। হেলাল ইবনে উমাইয়া 72 বছর বয়সের এক বৃদ্ধ মানুষ, মসজিদে নববীর মধ্যে নিজের রশি নিজে বাইন্দা তারপরে দাঁড়াইয়া কাঁদত 50 দিন পর্যন্ত একটানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলে তার দিকে তাকাইতেন না। এইটা ছিল তার বেদনা সবচেয়ে। রশিগুলো যেদিক দিয়ে গিয়েছে বারবার, সেই অবস্থায় ওখানে ইনফেকশন হয়ে গেছে, পুজ হয়েছে, রক্ত হয়ে গেছে। চিন্তা করেছে আল্লাহর কাছ থেকে মাপ না নিয়ে যদি মারা যাই তাহলে জাহান্নামে যাব। অতএব কোনো কথা নাই, প্রয়োজনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে নিজের বাইন্দে দেখি আল্লাহর রহমতের নজর আমার দিকে আনতে পারি কিনা। অপরাধ কি? মারারা ইবনে রবিয়াও একই অবস্থা। 50 দিন পরে আল্লাহ বলেন, আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই 3 জন পেছনে ছিল, তাদের তওবাও আমি কবুল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডেকে এনে তাদেরকে এই সুসংবাদ জানিয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, এই আলোচনার উপরে, 5টা আলোচনার উপরে আরও বিস্তারিত কথা হতে পারতো, কিন্তু প্রথমবারের মতো আপনাদের এলাকায় আমি আসছি, কিছু কথা বললাম, আপনাদের খুব কষ্ট হয়েছে? খুব কোরআন থেকে কথা, জীবন ঘনিষ্ঠ কথা, এবং কোরআনের কথা কোরআন দিয়েই বলার চেষ্টা করেছি, কোরআনের কথা হাদিস দিয়ে বলার চেষ্টা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুত তাফসির আত-তাফসিরু বিল কোরআন বিল কোরআন। সবচেয়ে শ্রেষ্ঠতম তাফসির হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসির। আর যদি এটা না পাও তাহলে কোরআনের তাফসির কোরআন বিল হাদিস, এটা হচ্ছে দ্বিতীয়। আমি চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহর আলোকে প্রত্যেকটা কথা ব্যাখ্যা করার জন্য। তাহলে কোন সূরা থেকে তিলাওয়াত করেছি বলেন? সূরা তাওবা। আয়াত নম্বর কত? মোট আয়াত আছে 111টা, 111 আয়াত, ঠিক আছে কিনা? হ্যাঁ, আর হলো 12টা রুকু। মদিনায় অবতীর্ণ এই সূরা
তার কারণ মদিনার মধ্যে কিছু সিমটম আছে, কিছু সূরা যখন আপনি দেখবেন এই শব্দগুলো মক্কায় নেই, যেমন আকিমুসসালা মানে নামাজ কায়েম, একামাতিস সলা পাবেন মদিনায়, এই বজলেই মনে করেন মদিনার সূরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বজলেই মনে করেন মদিনার সূরা। তার কারণ কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মক্কায় নাজিল হয় না, মদিনায় হয়েছে। আর নামাজ কায়েম করে রাষ্ট্র, ব্যক্তি শুরু করে আর রাষ্ট্র বাস্তবায়ন করে। যেহেতু মদিনায় রাষ্ট্র কায়েম হয়েছে কোরআনের, এই জন্য ইউকিমুনাস সালাহ আকিমুসসালাহ দেখলেই মনে করেন ওটা মদিনার সূরা, মক্কার সূরা না। আমরা নামাজ পড়ি, নামাজ কায়েম নাই আমার দেশে। যাই হোক, এটা নিয়ে অনেক কথা হতে পারতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমার কোনো কথায় কষ্ট পেলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমি সকলকে নামাজের সূরাতে বসেই একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ বলার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।